হ্যালো স্টুডেন্ট, আমরা আজ ফার্স্ট ক্যালকুলেশন শিখব। তো ফার্স্ট ক্যালকুলেশন অনেক কিছু রেসপেক্টে হতে পারে। আমরা প্রোডাক্টের রেসপেক্টে শিখব। প্রোডাক্টের একটা ইউনিক ওয়ে আছে, প্রোডাক্টের ওই ইউনিক ওয়েটাও আমরা শিখব। ওই ওয়েতে আমরা ক্যালকুলেশন করব অ্যাকচুয়ালি, কিন্তু এছাড়া কিছু কিছু পার্টিকুলার টাইপ আছে, এই টাইপগুলো অনেক তাড়াতাড়ি হয়, এগুলো তুমি শিখতে পারো। এগুলো অঙ্কের মাঝে কখনো কখনো থাকতে পারে, যদি তোমার জানা থাকে অনেক তাড়াতাড়ি হবে। কিন্তু আমরা ইউনিক ওয়েটা শিখবই, আর ইউনিক ওয়েটা আমরা অন্য কোনো ভিডিওতে শিখব। দেখো এখানে আমরা কি শিখব না, প্রোডাক্ট শিখব। কোন ডেটাগুলো না, 100-এর থেকে কম থাকলে কি হবে, আবার 100 থেকে বেশি থাকলে কি হবে, সেই ডেটাগুলোর প্রোডাক্ট আমরা শিখব। দেখো তোমরা একটু, আমরা প্রথমেই দেখছি লেস দেন 100 থেকে কম। দেখো একটা ডেটা আমি বলছি প্রথমে, মনে করো একটা 92 রয়েছে আর একটা মনে করো 96 রয়েছে। এই দুটোর প্রোডাক্ট করবে, বলো কিভাবে করব। দেখো ওয়েটা কি, এটা 100 থেকে কত কম, বলো 2 কম। এটা 100 থেকে কত কম না, এটা 100 থেকে 4 কম। আচ্ছা এই দুটো প্রোডাক্ট করলে কত হচ্ছে, এই দুটো প্রোডাক্ট করলে তোমার হচ্ছে 8। গট ইট? এই দুটো কি করলাম, প্রোডাক্ট করলাম। এরপর দেখো তুমি একটা জিনিস খেয়াল করে, 98 থেকে তুমি যদি 4 বাদ দাও, তাহলে যা হবে 96 থেকে 2 বাদ দিলেও কি হবে, সেম ডেটাই আসবে। তাহলে যে কোনো একটা করো। তুমি মনে করো 98 থেকে 4 মাইনাস করছো, কত হবে 94। তাহলে ক্যালকুলেশনটা কি হলো, 948 হবে না, এখানে তোমাকে অলওয়েজ 2 ডিজিট নিতে হবে। এখানে তো 2 ডিজিট আসেনি, সেই জন্য এখানে আমরা একটা কি নেব, 0। তাহলে 9408 প্রোডাক্ট হলো। সবাই লিখতে পারলে, অনেক তাড়াতাড়ি করতে পারলাম। তো এরপরে দেখো নেক্সট ডেটা। নেক্সট ডেটা মনে করো 92 রয়েছে, এর সঙ্গে তুমি 93 করছো। এই প্রোডাক্টটা কিভাবে তুমি করবে বলো। এটা 100 থেকে কত কম, 8। এটা 100 থেকে কত কম, 7। এই দুটো কি করবে, মাল্টিপ্লাই করবে, কত হচ্ছে বলো, 56। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, তুমি 92 থেকে যদি 7 বাদ দাও, যা থাকবে 93 থেকে 8 বাদ দিলেও একই থাকবে। তাহলে 92 থেকে যদি 7 বাদ দিই, তাহলে আমরা কত পাবো না, 92 থেকে 7 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 85। দ্যাট ইজ কত হলো, 8556। সরি সে বুঝতে পারছো? এরপর দেখো আমরা যদি এইভাবে একটা ক্যালকুলেশন করি, মনে করো রয়েছে 86, আর একটা মনে করো রয়েছে 85 রয়েছে, মনে করো এই প্রোডাক্টটা কত হবে। দেখো এটা 100 থেকে কত কম, 14। এটা 100 থেকে কত কম, 15 হলো। এবার তোমাকে কি করতে হবে, 14 আর 15 এর প্রোডাক্ট করতে হবে। 14 আর 15 এর প্রোডাক্টটা কি হচ্ছে, দেখো তোমাকে বলে রাখি, 14 আর 15 এর প্রোডাক্ট হয় 14 এর স্কয়ারের সাথে 14 অ্যাড হয়। তাহলে 14 স্কয়ার তুমি কত জানো, 196। 196 এর সাথে যদি 14 তুমি অ্যাড করো, তাহলে কত হচ্ছে 210। তাহলে 210 যদি এখানে হয়, তোমার 2 ডিজিট বসাতে হবে, তাহলে 10 বসাবে, ক্যারি করছো কত, 2। এবার দেখো তুমি এটা থেকে এটা মাইনাস করলে যা হবে, এটা থেকে এটা মাইনাস করলে সেটাই হবে। এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বলো না, এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 71। এই 71 এর সাথে 2 অ্যাড করলে কত হবে বলো না, 71 এর সাথে 2 অ্যাড করলে হবে
73, দ্যাট ইজ 7310 হচ্ছে। এরপর দেখো নেক্সট, আমরা মনে করো ক্যালকুলেশন করছি 85 এর সাথে মনে করো 75, এই প্রোডাক্টটা কি হবে? মেথড তোমার একই হবে। বলো কত কম? 15, এখানে কত কম? 25। এবার 15 আর 25 এর প্রোডাক্টটা তোমাকে করতে হবে। 15 আর 25 এর প্রোডাক্ট কত হয়? 375। তাহলে 15 আর 25 এর প্রোডাক্ট যদি 375 হয়, তাহলে এখানে কত নেবে তুমি? 75 নিচ্ছ। এবার তোমার ক্যারি করছে কত? 3। এরপর তুমি কি করবে না, এখান থেকে এখানে বাদ দিলে যা থাকবে, এখান থেকে এখানে বাদ দিলে সেটাই থাকবে। মনে করো তুমি এটা থেকে এটা বাদ দিচ্ছ, এটা বাদ দিলে কত থাকছে তোমার? দেখো তোমার থাকবে হচ্ছে 60। তো 60 এর সাথে কত অ্যাড করতে হবে? 3, তার মানে কত হচ্ছে? 63। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো? এরপর দেখো নেক্সট আমরা দেখব, নেক্সট আমরা একই টাইপের 100 এর কম ডিজিট গুলো দেখছি। দেখো নেক্সট দেখবে তোমরা, আমরা যদি মনে করো 95 আর 85 করি, মেথড একই। বলো এটা 100 থেকে কত কম? না, এটা 100 থেকে কম হচ্ছে 5। এটা কত কম বলো? 15। এবার এই দুটো কি করতে হবে? প্রোডাক্ট করলে কত হচ্ছে? 75। এবার তুমি দেখো এখান থেকে এখানে মাইনাস করলে যা হবে, এখানে থেকে এখানে মাইনাস করলে একই হবে। কত হচ্ছে বলো মাইনাস করে? 80। তাহলে 8075। এরপর তুমি দেখো আবার তুমি যদি 82 এর সাথে মনে করো 85 ক্যালকুলেশন করছো, তাহলে কি হবে? মেথড তোমার একই। বলো কত বেশি কত কম? 18। এখানে কত কম? 15। তাহলে এবার এই দুটো প্রোডাক্ট করলে কত হচ্ছে? না, এই দুটো প্রোডাক্ট করলে আসবে হচ্ছে 270। তাহলে 270 তুমি কত নেবে? 70। ক্যারি করবে কত? 2। এবার তুমি দেখে নাও এখান থেকে এখানে মাইনাস করলে যা হবে, এখান থেকে এখানে মাইনাস করলেও কি হবে? সেম হবে। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? না, মাইনাস করলে হচ্ছে তোমার 67। তাহলে 67 মাইনাস করে হচ্ছে 67। 67 এর সাথে 2 অ্যাড করলে 69। তাহলে এই ক্যালকুলেশন গুলো আমি অনেক বড় করে বললাম, ডিটেলসে বললাম, সেই জন্য তোমার অনেকটা টাইম লাগলো। কিন্তু এগুলো যদি আমরা আরো আমরা প্র্যাকটিস করি, তাহলে অনেক তাড়াতাড়ি এই ক্যালকুলেশনগুলো করব। আমরা নেক্সট আর একটা ভিডিওতে শিখব যদি 100 থেকে বড় ডেটা থাকে তখন কি হবে। তাহলে 100 থেকে বড় ডেটা থাকলে সেটারও মেথড সেম মেথডই হবে। দেখো একটু তোমরা দেখো, এতক্ষণ আমরা শিখছিলাম 100 থেকে ছোট ডেটা। এরপরে আমরা শিখবো 100 থেকে বড় ডেটা থাকলে কি হয়। মেথড তোমার একই রকম ভাবে হবে। 100 থেকে বড় ডেটা থাকলে প্রোডাক্টটা কি হবে। দেখো একই মেথডে হবে। মনে করো 106 আছে, এর সঙ্গে প্রোডাক্ট করছো তুমি 102। কিভাবে করব? মেথড একই। এটা 100 থেকে কত বেশি বলো? 6 বেশি। এটা 100 থেকে কত বেশি? 2 বেশি। এই দুটো কি করব যেন? আমরা প্রোডাক্ট করব। কত হচ্ছে? 12। এরপর এর আগের অঙ্কগুলোতে আমরা কি করছিলাম? এই দুটো মাইনাস করছিলাম, এবার এই দুটো কি করব? প্লাস করব। মজার ব্যাপার হচ্ছে এটাই, তুমি দেখো এটার সাথে এটা অ্যাড করলে যা হবে, এটার সাথে এটা অ্যাড করলেও কি হবে? সেম হবে। তাহলে এটার সাথে এটা অ্যাড করলে কত হচ্ছে? 108। দ্যাট ইজ এই দুটোর প্রোডাক্ট হবে 10812। গট ইট? সবাই নিশ্চয়ই বুঝতে পারলে? এরপর দেখো আমরা যদি নেক্সট একটা দেখি, মনে করো রয়েছে 105,
এর সাথে রয়েছে 115। এই প্রোডাক্টটা যদি করি, দেখো একই মেথডে করব আমরা। বলো তোমরা, এটা 100 থেকে কত বেশি? 5। এটা 100 থেকে কত বেশি? 15। আমরা এই দুটো যদি প্রোডাক্ট করি, কত হচ্ছে বলো? 75। এবার আমরা কি করব না, আমরা এটার সাথে এটা কি করব? অ্যাড করব। এটা অ্যাড করলে যা হচ্ছে, তুমি দেখো এটা অ্যাড করলেও সেম হচ্ছে। তাহলে কত হচ্ছে? 120। তাহলে 12075। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো? এরপর আমরা আরেকটু বড় এটাতে যাচ্ছি। মনে করো 110 আছে, এর সাথে প্রোডাক্ট করছো 122। কত হয় বলো? এটা 100 থেকে কত বেশি? 10 বেশি। এটা কত বেশি? 22 বেশি। এবার এই দুটো প্রোডাক্ট করলে কত হচ্ছে না, এই দুটো প্রোডাক্ট করলে 220 হচ্ছে। 220 তুমি 20 পুট করবে, ক্যারি করবে কত? 2। এবার কি করবে যেন? অ্যাড করবে। অ্যাড করে কত হচ্ছে বলো না, 132। 132 এর সাথে 2 অ্যাড করলে কত হবে? 134। সবাই বুঝতে পারছো? একই মেথডে করানো হচ্ছে। এরপর নেক্সট দেখো তুমি, না মনে করো রয়েছে 125 আছে মনে করো, এর সাথে প্রোডাক্ট করছো 105। কি হবে? মেথড তোমার একই হবে। বলো, এটা 100 থেকে কত বেশি? 25। এটা 100 থেকে কত বেশি? 5 বেশি। এই দুটো মাল্টিপ্লাই করলে 125। তুমি ক্যারি করছো কত? 1, বসালে কত? 25। কেন? এই দুটো প্রোডাক্ট করতে হবে। এরপর এর সাথে তুমি যদি এটা অ্যাড করো, যা হবে এটার সাথে এটা অ্যাড করলে তাই হবে। এটার সাথে এটা অ্যাড করলে কত হচ্ছে? 130। এর সাথে 1 অ্যাড করলে 131। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে আমরা দেখলাম 100 এর থেকে বড় হোক বা 100 থেকে ছোট হোক, মেথড পাই সিমিলার রয়েছে। তো যত বড় ডেটা হোক না কেন, আমরা এই ক্যালকুলেশনগুলো এভাবে করতে পারি। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার আমরা অন্য ভিডিওতে আরো অন্য টাইপ দেখব। এগুলো দেখানো হচ্ছে এই জন্যই, অঙ্কের কোনো ক্যালকুলেশনের মধ্যে এগুলো থাকতে পারে, তখন তুই অনেক তাড়াতাড়ি এগুলো করতে পারবে। ওকে সবাই?